আসসালামু আলাইকুম। আমার সমস্ত মুসলমান সম্মানীয় বুজুর্গ ব্যক্তিরা এবং সমস্ত মুসলমান আমার বন্ধু ভাইরা, আমার সমবয়স্ক আমার বন্ধুরা, একটা সত্য কথা আপনাদের বলি। আপনার কথাটা মন থেকে শুনুন এবং আমার কথাটা যদি আপনাদের সঠিক মনে হয় তাহলে আপনারা অবশ্যই আমার কথাটার উপরে আমল করবেন। আল্লাহ তোমাদেরকে অবশ্যই মাফ করে দেবেন। আমার অনেক বন্ধুরা রয়েছেন যারা আমার সমবয়স্ক বা আমার বাবার তুল্য, আমার আব্বার তুল্য সম্মানী ব্যক্তিরা। আজকের দিনে আমরা যখন দেখি আমার মহল্লায়, মসজিদে বা আমার আশেপাশে বা আমি যে সমস্ত জায়গায় আশেপাশে ব্যবসা বাণিজ্য করে বেড়াই, এবং আমাদের সমাজের পরিস্থিতি ঠিক এতটাই সত্য যে মসজিদে একটা গ্রামে যদি 500 জন পুরুষ থাকে, 20 বছর থেকে নিয়ে 70 বছর পর্যন্ত বয়সের 500 জন যদি একটা মুসলমান মহল্লায় ব্যক্তি পুরুষ মানুষ থাকে, দেখা যায় আমাদের মসজিদে 5 থেকে 7 জন, কোনো মসজিদে 10 থেকে 15 জন, এরকমটা বিষয় হয়। তো বন্ধুরা, এটার কারণটা কি? এটার কারণ বিশেষ করে যে আমাদের অন্তরে আল্লাহর ভয় বিলকুল নেই। আল্লাহর ভয় থেকে আমাদের অন্তর বিলকুল খালি। আর একটা বিষয় যেটা আমি ফলো করি, বেশিরভাগ আমার বয়স্ক বুজুর্গ সম্মানীয় ব্যক্তিরা দীর্ঘ জওয়ানি বয়স থেকে নিয়ে দুনিয়ার অর্থের পিছনে দৌড়াদৌড়ি করে, দুনিয়ার লোভ লালসায় পড়ে, বিভিন্ন রকমভাবে আজে বাজে নোংরা বন্ধুদের পাল্লায় পড়ে আল্লাহর নাফরমানি করে জীবন সময়টা নষ্ট করেছে। এখন হয়তো সেটা গিয়ে বয়সটা অনেকটাই বেশি হয়ে গেছে, 50-55 পার হয়ে গেছে। তারা মুখলজ্জার খাতিরে তারা মসজিদে যেতে চায় না। তো শয়তান তাদেরকে এমনইভাবে গ্রাস করে ফেলেছে, তাদেরকে এমনই ধোঁকা দিয়েছে যে তুই মসজিদে গেলে তোকে লোকে কি বলবে, লোকে বিভিন্ন রকম কটূক্তি করবে, এই রকম মুখলজ্জা এবং শয়তানের অসহায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে নিজের যে সময়টা বাকি রয়েছে জীবনে, মৃত্যুর আগে পর্যন্ত, সেই সময়টাকেও তারা নষ্ট করতেছে। তো আমার সেই সমস্ত বুজুর্গ ব্যক্তিদের এবং আমার সমবয়স্ক ভাইদেরকে বলবো, অনুরোধ করে আপনাদের হাতে পায়ে ধরে বলছি, বন্ধুরা, আল্লাহর রহমত অনেক বেশি, আল্লাহর কঠোরতার থেকে, আল্লাহর ওইদের থেকে আল্লাহর ওয়াদা অনেক বেশি। আল্লাহর মাফ করে দেওয়ার ক্ষমতা এবং মাফ করে দেওয়ার আল্লাহ বলেছেন, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহর রহমত অনেক বেশি। তো আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারা, তুই গুনার পাহাড় বানিয়ে ফেলেছিস, এখনও সুযোগ আছে। লোকের চিন্তা ভাবনা না করে, কে কি বলবে, কে কি ভাববে, এই ভাবনা চিন্তা ছেড়ে দিয়ে এখনও তোর সময় আছে। যতক্ষণ তোর শরীরে জান আছে, নিঃশ্বাস চলছে, তোর পা চলছে, তুই ফিরে আয় আল্লাহর দিকে, আমার পথে ফিরে। আল্লাহ বলছে, আমার পথে ফিরে আয়। আল্লাহ কোরআনে বলেন, ফাফিরু ইলাল্লাহ, আয় আমার বান্দা, তুই যা করেছিস, আমার রহমত অনেক বেশি, তোকে মাফ করতে আমি খুব ভালোবাসি, তুই তওবা করে ফিরে আয়। কে কি বলবে, এই সমস্ত শয়তানি খায়াল থেকে মুখ ফিরিয়ে, বন্ধুবান্ধব কি বলবে, এই সমস্ত মুখলজ্জার খাতিরে অনেক সম্মানীয় বুজুর্গ ব্যক্তিরা আজ আল্লাহর থেকে দূরে আছে, প্রায় কবরে যাওয়ার টাইম হয়ে গেছে, বয়স অনেকটাই পার হয়ে গেছে, সমস্ত দিক থেকে শারীরিকভাবে দুর্বল হয়ে গেছে, কিন্তু তারপরেও তারা আল্লাহর ঘরে আসতে চায় না। তারপরেও শয়তান তাদেরকে এমনভাবে ধোঁকা দিয়ে রেখেছে যে তুই তো মুসলমান, তুই তো এখানে দান করিস, ওখানে এই করিস, সেই করিস, ওখানে যাস, সেখানে যাস, তুই বড় নেককার। তার চোখের সামনে অন্য ব্যক্তিকে দেখিয়ে দেয়, দেখ ও নামাজ পড়ে, এমন করে, ও নামাজ পড়ে, এই করে, সেই করে। অন্যের দোষ ত্রুটিগুলোকে শয়তান তার চোখের সামনে তুলে ধরে। তো এইভাবে ধোঁকা দিয়ে মানুষকে, কতকে শয়তান কবর পর্যন্ত নিয়ে গেছে, কত মানুষের জীবনকে
আখিরাতের জীবনকে শেষ করে দিয়েছে, দুনিয়ার জীবনও শেষ করে দিয়েছে, আখিরাতের জীবনটাকেও নষ্ট করে দিয়েছে, আখিরাতের জীবনেও নাকাম বানিয়ে দিয়েছে শয়তান। তো বন্ধুরা, আজ আমার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা যারা দুনিয়ায় এখনও পর্যন্ত হায়াতের দুনিয়ায় সুস্থ আছেন, মোটামুটিভাবে নিঃশ্বাস চলছে, এখনও সময় আছে, ফিরে আসুন, আল্লাহর ঘরে আসুন। লোকে কে কী বলবে এই চিন্তাভাবনা ছেড়ে তোমার নিজের কি হবে, আল্লাহ কি বলবে এই চিন্তা ভাবনা করে আল্লাহর পথে ফিরে আসুন ভাই। আল্লাহর কাছে সেজদা করুন। যা ভুল অন্যায় হয়ে গেছে, ভবিষ্যতে আগামীতে যা ভুল ভবিষ্যতে জীবনে যা ভুল অন্যায় হয়েছে, আগামীতে যেন ওই ভুল অন্যায় না হয়, এইভাবে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর পথে ফিরে আসি বন্ধুরা আমার। আল্লাহ রব্বুল আলামিন বড় গফুরুর রহিম, আল্লাহ বড় ক্ষমাশীল। আল্লাহ তার গুনাহগার বান্দাকে ক্ষমা করে মাফ করে দিয়ে আল্লাহ বড় সন্তুষ্ট হয়, খুশি হয়। বান্দা যখন ফিরে আসে অন্যায় পথ থেকে, ভুল পথ ছেড়ে দিয়ে, অপরাধীর পথ, অন্যায়ের পথ, জুলুমের পথ, মনমানির পথ যখন বান্দা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে নত হয়ে তওবা করে, আল্লাহ নিজের ভুলটা যখন আল্লাহর কাছে পেশ করে, নিজের ভুলটা যখন নিজে বুঝে আল্লাহর কাছে ভুলগুলোকে সামনে রেখে আল্লাহকে ক্ষমা চায়, আল্লাহর কাছে যখন মাগফিরাত কামনা করে, আল্লাহ মাফ করে দিয়ে বড় সন্তুষ্ট হয়, খুশি হয়। তো বন্ধুরা আমার, আল্লাহর ঘরে আসো, মনমানি ছেড়ে। কে কি বলবে, লোকে কি বলবে, আমার বন্ধুরা কি বলবে, আমার সমবয়স্ক বন্ধুরা আমাকে বিভিন্ন রকমভাবে খোঁটা দিবে, ভেবে নিন ওরা তোমার বন্ধু নয়। যারা এরকমভাবে খোঁটা দেয় বা বিভিন্ন রকম কটূক্তি করে থাকে, ওরা তোমার বন্ধু নয়, ওরা তোমার শত্রু, ওরা হচ্ছে শয়তানের দালাল, শয়তানের অনুসারী। ওরা তোমাকে এরকমভাবে বলে তোমাকে আরও আল্লাহর থেকে দূরে করার জন্য চেষ্টা করবে, ওরা শয়তানের ফলোয়ার। তো বন্ধুরা আমার, ফিরে আসি ভাই, আল্লাহর পথে ফিরে আসি, তওবা করে নোংরা পথ, ভুল পথ, অপরাধের পথ, নাফরমানির পথ ছেড়ে দিয়ে আল্লাহর পথে ফিরে আসো আমার বুজুর্গ ব্যক্তিরা। নিজের যতটুকু সময় আমাদের হাতে রয়েছে মওতের আগে পর্যন্ত, সেই সময়টাকে আমরা কাজে লাগাই নিজের জন্য, নিজের ফায়দার জন্য, নিজের লাভের জন্য। নিঃশ্বাস চলে গেলে, যদি মালাকুল মওত এসে যায়, তারপরে আর কোনো সময় নাই ভাই। যতক্ষণ নিঃশ্বাস চলছে, চোখ দুটো খোলা আছে, জবান খোলা আছে, পা দুটো চলছে, ততক্ষণ সময় আছে। ফিরে আসি বন্ধুরা, ফিরে আসি আমার বাবুরা, সম্মানীয় বুজুর্গ, আমার বৈশিষ্ট্য ব্যক্তিরা, তওবা করে আল্লাহর পথে ফিরে আসি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।